এটা করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আর জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, পাহাড় পর্বতমালা তিনি তৈরি করেছেন যাতে তোমাদের নিয়ে জমিন যেন হেলে না যায়, নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর নদ নদী পথসমূহ দিয়েছেন যেন তোমরা পথ প্রাপ্ত হও। এই আকাশের চাঁদটা দিয়েছেন, এটা হলো রাতের ঘড়ি। এই ঘড়িকে দেখে দেখে নাবিকরা ওই যে যুদ্ধ জাহাজ, রণতরী, এমনকি যে সমস্ত মালামাল যান বহন করে নৌকা পথে, এই সমস্ত তারকাগুলো দেখে দেখেই এই সমস্ত চাঁদগুলো দেখে দেখি তারা পথ নির্দেশ করে, সুন্দর করে চলে। সুবহানাল্লাহ বলা যাবে না? কে দিয়েছেন? কে দিয়েছেন? আসতে বলেন না, কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোর আমি সব দিলাম, বান্দা তুই আমাকে ভুলবি না। কেউ যেটা দেয় নাই সেটা আমি তোকে দিয়েছি। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি যা কিছু দেখেন না কেন সব কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? প্রত্যেকটা দিন বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। এই চোখের পানিকে আল্লাহ পাক মিঠা করেছেন না লবণ করেছেন? লবণ করে দিয়েছেন। মিঠা কেন করলেন না? মিঠা করলে চোখটা জীবাণুওয়ালা হয়ে যাবে, চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে, বান্দা কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, এই জন্য লবণ সমস্ত দূষিত অংশকে বের করে দেয়। আল্লাহ পাক চোখের পিছনে মেশিন সেট করে চোখের পানিকে লবণ করে দিয়েছেন। চোখের পলকটা প্রতি মিনিটে 15 থেকে 20 বার নড়াচড়া করে। এটা হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ির যেমন ওয়াইফার থাকে, বান্দার চোখের ওয়াইফার হলো এই পলক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চোখটা সেট করে দিয়েছেন 2 হাড়ের ঠিক মাঝখানে, সহজে চোখে আঘাত লাগে না। এবং এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন, বান্দা নিজের চোখের দিকে তাকায় দেখো, আলাম নাজআল লাহু আইনাইন। চোখের পানিকে লবণ করেছেন। আবার মুখের ভিতরে যে জিহ্বা আছে, জিহ্বার চতুর্দিকের পানিটা লবণ না কি করেছেন? বলেন, কি করেছেন? মুখের পানি, মুখের লালা, এটা কি কেমন স্বাদ লাগে? হ্যাঁ, স্বাদ লাগে? কি স্বাদ লাগে? মুখের লালার স্বাদ আছে নাকি? ভটকা, পাইনসা, কি এলাকায় কি কয়? পাইনসা কয়? আচ্ছা, যেটার কোনো স্বাদই নাই। অথচ দেখেন মুখের লালা একই দেহের ভিতরে স্বাধীন করেছেন। চোখের পানি আবার লবণ করে দিয়েছেন। আবার কানের ভিতরে যে ময়লাগুলো আছে, কানের ময়লাগুলোকে কি বলে? হ্যাঁ, কানের খোল। গরু খায়, এই কি খোল? এটা কানের ময়লা, এটাকে খোল বলে। কিন্তু কানের ময়লা এটা ময়লা নয়। যদি কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, গিরিস করে মোবাইল দিয়া যেমন সেই জঙ্গলও ছাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কানের মধ্যে আল্লাহ পাক স্থায়ী গিরিজের বন্দোবস্ত করেছেন ওই ময়লাগুলো দিয়া। এই ময়লাটা আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বলেন, তিতা করেছেন। যদি না বোঝেন একদিন একটু মুখে নিবেন, বুঝবেন যে এটা তিতা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কানের এই ময়লাগুলোকে তিতা করে দিলেন কেন? বান্দা তুমি যখন নিরিবিলি যখন বিছানায় ঘুমাতে যাবে, হঠাৎ করে যদি কোনো বেলাইনের কিছু পিঁপড়া যদি তোর কানের মধ্যে ঢুকতেও নেয়, সে দেখবে ওখানে তিতা কোনো খাবার নাই, সে আবার ব্যাক হয়ে আসবে। আর যদি মিষ্টি হয়, সব পিঁপড়া সলিমুদ্দির কানে। কান ঠিক করবেন না ঘুম পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কানের পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সিকিউরিটি দিয়েছেন ময়লা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইয়ারক্স দিয়েছেন, কানটাকে সেভ করে দিয়েছেন। শব্দ যেন তোমার নষ্ট না হয়ে যায়, আওয়াজ যেন তোমার নষ্ট না হয়ে যায়। চোখটা সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক লালা দিয়েছেন স্বাধীন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, কারণ এটা যদি স্বাদ দেওয়া হতো কোনো খাবারের স্বাদ থাকতো না। আল্লাহ পাক প্রত্যেকটা জিহ্বার মধ্যে হাজার হাজার স্বাদ করির বন্দোবস্ত করে দিয়েছেন। চোখের মধ্যে দিয়েছেন 1 কোটি রং। কয় কোটি রং? বলেন। 1 কোটি রং চেনার মতো চোখের পাওয়ার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি দিলেন না বলেন? আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, মুখের যে লালা, 24 ঘন্টা মুখ থেকে লালা পড়ে, ঘুম আসলে মনে হয় লালা থাকে না? থাকে না? থাকে কিনা বালিশটা চেক করেন, বালিশ ভিজা শেষ।
বালির ভিতরে কি শেষ হয়ে যায়। আল্লাহ পাক 24 ঘন্টা জোয়ার দিয়েছেন জিহ্বায়, মাঝে মাঝে জ্বর আসলে টের পাওয়া যায়, সব খাবার তিতা লাগে, তখন জোয়ার থাকে না। আল্লাহ বুঝায় যে দেখ দেখ আমি আসি না নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমি তোকে সব দিয়েছি বান্দা, তোর সব চাহিদা আমি পূরণ করলাম, তোর থেকে আমি যেটা চাই সেটা হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই আমিন নামাজের মধ্যে আসতে না, জোরে জোরে বলার লোক আছে না নাই? মারামারি করবেন নাকি? এগুলোর সময় এখন নয়। আমিন কেউ আসতে বলুক, কেউ জোরে বলুক, কেউ 3 রাকাত পড়ুক, কেউ 1 রাকাত বেতের নামাজ পড়ুক, কেউ 8 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, ফরজ নামাজের পরে মোনাজাত পড়ুক বা মোনাজাত করুক বা না করুক, আমিন আসতে বলুন, জোরে বলুন, কোনো সমস্যা নাই। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখন কোনো নাটক করার সময় নাই। আমাদের একটাই কাজ হলো, আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ইসলামী মূল্যবোধ যেন থাকে, ইসলাম যেন থাকে, আমরা এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। চোখের সামনে কত বন্ধুর বিদায় হয়ে গেল। দুপচাচি একটা উপজেলা আছে, আপনাদের একই আসন মনে হয় নাকি? দুপচাচি একটা উপজেলা, সেখানে তালুচ একটা এলাকা আছে, তালুচ আছে না, একটা এলাকা আছে। সেই এলাকায় একটা আমার বন্ধুর বাড়ি ছিল, একসঙ্গে পড়াশোনা করতাম। জিয়া নাম তার, জিয়াউর রহমান নাম। ছেলেটা আর্মিতে চাকরি করতো, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, আলিম ক্লাসে পড়েছি, বহুদিন কথা হয় না। হঠাৎ করে একদিন তার নাম্বারটা আমার কাছে ছিল, ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা উঠালো, মহিলার কণ্ঠ ভেসে আসলো, সালাম দিলাম, উত্তর দিল। ভাবলাম মনে হয় তার হালিয়া হবে, তার বউ হবে। বললাম ভাইটা কোথায়? ভাই তো নাই, আসলে আমাকে একটু বলবেন, আমি অমুক ফোন দিয়েছি, আমাকে যেন একটু ফোন ব্যাক করে। কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ ফিরে আসে না, চলে গেছে একদম। আমি থমকে গেলাম, আহারে, জানলাম না হঠাৎ করে কোন দিন বিদায় হয়ে গেল। ছোট্ট একটা সন্তান রেখে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম, কখন কার পতন হবে, কখন কার মৃত্যু হয়ে যাবে কেউ তো আমরা জানি না। সব একদিন দুনিয়া থেকে বিদায় নেব। যুবক, তুমি নতুন বিয়ে করেছো, নতুন সংসার শুরু করেছো, বিয়ের বয়স মাত্র 2 বছর, ছোট্ট একটা বাচ্চা হয়েছে, 7 দিন 8 দিন বয়স। হঠাৎ করে তুমি আদমদিঘির বাজারে বাজার করতে গিয়া রোডের খাদে পড়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বউয়ের কানে সংবাদ চলে গেল। বউটা জানলো, কানলে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, গলা ভেঙে গেল। ঘুমাস না, ঘুম নাই, দাও খাওয়া নাই, দাওয়া নাই। 3 দিন 4 দিন চলে যাবে, কিন্তু 7 দিনের মাথায় তার খাবার শুরু হবে, কথাও শুরু হয়ে যাবে, একটু হাসি মুখে আসবে। 1 মাস চলে যাবে, 1 মাস যাওয়ার পরে দেখবে অনেকটা ভালো হয়ে গেছে। 2-3 মাস যাওয়ার পরে হঠাৎ করে তার আব্বা আম্মা বলবে, চল আমাদের বাড়িতে নিয়ে যাই তোরে। 7-8 মাস হওয়ার পরে ওই বাপ মা ওই বউটাকে, তোমার সুন্দরী বউটাকে তোমার বিয়ে দিয়ে দেবে, অন্যের ঘরে চলে যাবে। নতুন স্বামী পাওয়ার পরে বলবে, ওই বাপ মাকে ফোন করে আপনার সেই স্ত্রীটাই বলে ফেলবে। যুবক, বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, আমাকে নতুন করে বিয়ে দিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। আপনার জায়গা আরেকজন জায়গা দখল করে বসবে, কিন্তু পৃথিবীর সব আমাকে ভুলে গেলেও যিনি একটা সেকেন্ডের জন্য যিনি কখনো ভোলেন না, কখনো ভোলেন না, তিনি আমার। চিল্লায় বলেন কে? কে কে কে? সে আল্লাহর কাছে আমরা ধর্ণা দেব, আল্লাহর কাছে আমরা বলবো, আমাদের মনের চাওয়াগুলো বলবো। হাদিস আসছে, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। যা মনে হয় আপনি আল্লাহর কাছে বলবেন। আমাকে দেওয়ার জন্য 24 ঘন্টা যিনি প্রস্তুতি নিয়ে থাকেন, তিনি আমার কে? আল্লাহর কাছে চাবো আমরা, বেহায়ার মতো চাবো আমরা।
আমরা লজ্জা নিয়ে যদি চাই আল্লাহ আমাকে দেবেন না, আল্লাহ বেহায়ের মতো চাইলে পরে বেশি বেশি দিবেন। আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাবো, বেশি বেশি আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ বলছেন বান্দারে যত বেশি চাবি তুই আমার কাছে, আমি তত বেশি খুশি হয়ে তোকে আমি আরো বেশি বেশি দান করবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর পথে আমরা ফিরে আসি। মৃত্যুর কথা চিন্তা করে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে, আমার যেন মৃত্যুটা নামাজের মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন জিকির করতে করতে হয়, আমার মৃত্যু যেন হিংসা মুক্ত হয়ে যেন হয়। আমার বন্ধুগণ, আমার নবীজি এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবী জান্নাতি। পরপর 3 দিন বলেন, কয়দিন? 3 দিন বললেন। রাসূল বলছেন এই বান্দা, এই সাহাবী আমার জান্নাতে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, কি এমন একটা আমল করে দেখি তো। সাথে সাথে তার পিছে পিছে চলে গেলেন। পিছে যাওয়ার পরে তার আমলগুলো দেখলেন, কিন্তু তেমন ব্যতিক্রম কিছু দেখলেন না। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, ভাই রাসূল তোমাকে জান্নাতি বলেছেন কেন? বুঝলাম না, একটু আমাকে বলো তো তুমি কি আমল করো, কি এমন আমল, কি এমন আমল, ব্যতিক্রম কোন আমল করো, আমাকে একটু বলো তো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, শোনেন আমার ব্যতিক্রম আমল হলো সারাদিন যত কিছু হোক না কেন মানুষের সাথে, রাতে যখন ঘুমাতে যায় তখন আল্লাহকে বলি, আল্লাহ আমার তোমার বান্দাদের সঙ্গে যত বোঝাপড়া ছিল, যত ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মন থেকে সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমাতে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি হিংসা রাখলাম না, ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নেব না, সবাইকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, বুঝতে পেরেছি তোমার এমন উদারতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাসূলকে, আমার রাসূলকে দিয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য আমার বন্ধুগণ, তওবা করে ফিরে আসবো আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? কেমন গুনাহ আছে? আছে গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ আছে। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলেন কার রহমত বড়? বলেন আল্লাহর রহমত যেহেতু বড়, গুনাহ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। টেনশন হবে ঠিক আছে, টেনশন করব, কিন্তু তওবা করব কার কাছে? বলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দারে তওবা করবি, আমার কাছে মাফ চাবি, আমি তোরে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 9টা গুণ অর্জনকারীকে জান্নাতের সংবাদ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো তওবাকারী যারা। আমরা তওবা করব কার কাছে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। খাঁটি মনে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো। তুমি কি জানো তোমার চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি এত মূল্যবান আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মূল্য নাও দিতে পারে। বউ স্বামীর সামনে কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কাঁদেই। আবার স্বামী বউয়ের সামনে কাঁদবে, স্বামী বউ বলবে পুরুষ মানুষ এরকম কাঁদে নাকি? এই পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, ওই 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আমরা কাঁদবো কার কাছে? বলেন আসতে বলেন, কাঁদবো কার কাছে? ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, ডুকরে ডুকরে কাঁদবো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা যারা রাত গভীর হলে পরে একাকী, কেউ দেখে না, নীরবে নিভৃতে চোখের ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে সেজদার মধ্যে কান্দে। কেউ দেখে না, শুধু বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়। আল্লাহ বলছেন, বান্দারে তুই কাউকে না দেখা শুধু আমার কাছে অগোচরে কাঁদলি, বান্দা লুকায় লুকায় কাঁদলি, লুকায় লুকায় তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই আমার কাছে লুকে লুকে কাঁদবি, আমার সামনে লুকে লুকে সেজদা দিবি,
মসজিদে গিয়ে নামাজ পড়বি, বাকি নামাজগুলো ফরজ বাদে নামাজগুলো ঘরের মধ্যে আসবি, পড়বি, তাহাজ্জুদটা পড়বি, মনে মনে আল্লাহর কাছে আমার কাছে চাবি, আমার কাছে প্রার্থনা করবি, আমার কাছে মাফ চাবি। তুই কে জানিস বান্দা, আমি তোর জন্য কত বড় দিওয়ানা, আমি তোর জন্য কত বড় উদার। তুই আমার কাছে চাইতে দিন, আমার যেতে দিতে দেরি নাই। আল্লাহু আকবার। সবাই কি নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন? দেবেন কে? আল্লাহ। দেওয়ার দায়িত্ব কার? চাওয়ার দায়িত্ব কার? আমার। আমি চাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলবো না, তওবা করব কার কাছে? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? বলবো। মায়েরা মাহফিল আসছে নাকি? আসছে। এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। এক মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন, জিনার ফলে পেটে বাচ্চা চলে আসছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছে, না হারে কত বড় ভুল করে ফেললাম। নবীর কাছে গিয়ে বলছে, হুজুর বড্ড ভুল করে ফেলেছি। কি করেছো? জিনা করেছি। রাসূল বললেন, না করো নাই, কারণ জিনার জন্য সাক্ষী লাগবে 4 জন। কয়জন লাগবে বলেন? 4 জন সাক্ষী লাগবে। রাসূল বলছেন, না করো নাই। হুজুর করেছি। না করো নাই, করেছি। 3টি বার মানা করার পরও বলছেন, হুজুর যত বলবেন, আমি তো নিজেই সাক্ষী, আমি তো রাজ সাক্ষী, আমি নিজে জিনা করেছি। পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ আসছে। কোনো কথা নাই। সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি আসো। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর সামনে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, সন্তানকে জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত। কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2 বছর দুধ পান করাতে হবে। যাও। হুজুর বাঁচবো তার গ্যারান্টি কে? রাসূল বলছেন, গ্যারান্টি আমি দেব না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। এবার রাসূল বলছেন, ও মহিলা সাহাবী, তুমি চিন্তা করো না, বাড়িতে চলে যাও। একটা প্রশ্ন করব আমি। আসামি বিচারকের সামনে যে বিচার চাওয়ার জন্য আসছে, কোনো পুলিশ লাগলো না, জেলখানা লাগলো না, ওই বান্দি হাজির হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকায় দিতে হবে। র‍্যাবের ভয় না রবের ভয়? প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। জাতিকে নামাজি বানাতে হবে। যে নেতা নামাজের আন্দোলন করবে, সেই নেতার পথ ধরবো আমরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নামাজ নাই, সম্পর্ক। আমার নবীজি বলে দিলেন, মহিলা চলে যাও। মহিলা চলে গেছে। সন্তান 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে অন্য খাবারের প্র্যাকটিস করে দিলেন। নবীর সামনে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি ছাড়া বাঁচবে? হুজুর আজকে 3য়বারের মতো আসছে, আপনি আমাকে ফেরত দিবেন না। জিনার শাস্তি হলো তাকে কতল করো। কারণ বিবাহিত কোনো পুরুষ, বিবাহিতা কোনো মহিলা যদি জিনা করে, আল্লাহর ফয়সালা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ সে নিজেও রোগী, নিজেও ভাইরাস, সমাজটাও কি করবে? ভাইরাস করে ফেলবে। রোগের মহামারী হয়ে যাবে। ওকে পৃথিবীতে বাঁচায় রাখার কোনো অধিকার নাই। আল্লাহর বিধান এটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেল। মহিলাকে নিয়ে গিয়ে উন্মুক্ত মরু প্রান্তরে পাথর যখন মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নবীর সামনে বলছেন, হুজুর ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, নাপাক রক্তগুলো আমার হাতে এসে লেগেছিল। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তওবার কারণে। কিসের কারণে বলেন? তওবার কারণে। রাসূল বলছেন, জানাজা আমি পড়ায় দেব, জানাজার আয়োজন করো। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি জানাজা শেষ করার পরে বলছেন, ও সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা চলছে। 1 নম্বরে পন্থা কেবল হলো আমরা 1 নম্বরে গেলাম, খাঁটি মনে আমরা তওবা করব। এখনো পড়ে আছে কয়টা বলেন? নুরু ওয়াজ শুরু না শেষ? ওয়াজ কি শেষ না শুরু? কষ্ট নাই তো? কষ্ট নাই? ঘুমান না? ঘুমও নাই? মিছা কথা। রাতে বেলা ঘুম ধরে না? ঘুম আসে। সব দিকে তাকাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা অনেক সুন্দর সাজিয়েছেন আপনারা, এত সুন্দর নিরিবিলি করে মাহফিলটাকে সাজিয়েছেন, চতুর্দিকে ডেকোরেশন করে মাহফিলটা একটা আদর্শ মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন।
আত্মশুদ্ধির জন্য, নফসকে শুদ্ধর জন্য আরেকটা কাজ করতে হবে, সালাতের প্রতি আমরা যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আপনার গ্রামের কোন ওয়াক্তের মসজিদে মুসল্লি বেশি হওয়া দরকার? বলেন সবচেয়ে বেশি মুসল্লি হওয়া দরকার কোন ওয়াক্তে? সবচেয়ে কম কোন ওয়াক্তে এখন বলেন? আমার গ্রামকে আমরা 100% মুসল্লি মসজিদে হাজির করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটার জন্য আমরা দাওয়াতের টিম, নিজেরা উদ্যোগ নিয়ে দাওয়াতের টিম তৈরি করবো। আল্লাহ তুমি প্রত্যেক মসজিদকে নামাজ দিয়ে আবাদ দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, সিয়াম সাধনা। আমরা রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সে রোজা কি শুধু রমজান মাস না সারা বছর? সারা বছরের রোজা আছে না? সোমবার, বৃহস্পতিবার। সুস্থ যদি থাকতে চাই মাঝে মাঝে একটু রোজার একটু চিন্তা মাথায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? এক জায়গায় না সব জায়গায়? সবসময় আল্লাহর জিকির করতে হবে, মুখটা ভিজায় রাখতে হবে আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো, জিকিরই তোমার অন্তরে প্রশান্তি আসবে। কিন্তু জিকিরের পরিভাষা রাসূল শিখিয়ে দিয়েছেন, যেমন করে রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার বাইরে কোনো বানানো জিকির করা যাবে না। আমার দেশে বিভিন্ন দরবারের বিভিন্ন জিকির আছে, হু খাজা আছে না, এরকম আছে না, এরকম আছে না, এই সমস্ত বদমাইশিগুলো আছে। ওই সমস্ত জিকিরের ধারে দূরে যাওয়া যাবে না। এই সমস্ত ভণ্ডামিগুলো দেখবেন, এদের কিছু কিছু পাগল আছে, মোস এরকম মোটা, দাড়িও মোসও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত আছে না, এরকম আছে না? তেল টেল কিছু দেয় না, পাগল, হাসেও না কান্দেও না, লাল শালু পরে থাকে, সালার চট পরে থাকে। আর ওই সমস্ত লোকগুলোকে যারা আল্লাহওয়ালা মনে করে তারা হলো জগৎ বিখ্যাত পাগল। ঠিক কিনা বলেন? পাগল কখন আল্লাহওয়ালা হয়? আল্লাহওয়ালা লোক কখনো অসামাজিক হয়? আমার নবীজির শেষ বিদায় নিয়েছেন, সূর্য মারা গেছেন কার কোলে বলেন? স্ত্রীর কোলে। কার কোলে বলেন? রাসূল কতটুকু পারিবারিক ছিলেন, রাসূল কতটুকু সোশ্যাল ছিলেন, রাসূল কতটুকু পরিবারকে মূল্যায়ন করতেন যে তার শেষ বিদায় হয়েছে বিশ্ব নবীর একটা স্ত্রীর কোলে মাথা রেখে। আল্লাহু আকবার বলবেন না? আর এই পাগলগুলো রাস্তার মোড়ে মোড়ে শুয়ে থাকে, সিট হয়ে থাকে, গাঁজা খায় থাকে। আর পাগলগুলো যায় মাঝে মাঝে কিছু লোক যে বলে এটাই আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো জ্ঞান নাই। এরকম আছে না, কিছু লোক আছে না, হাটে সালার চট পড়ে পড়ে, বাচ্চা হয় না, পিছন দিকে যায় আর বলে বাবা আমারে বাচ্চা দিবা। ওকে বাচ্চা দেওয়ার মহাজন আছে না, এরকম আছে না? নাই? দেখবেন সন্ধ্যারের মোড়েও পাবেন আপনি, বিভিন্ন রেল লাইন টাইলাইনে সিট হয়ে পড়ে থাকে, একদম গায়ে গন্ধ, গাঁজা টাজা খায় একদম সিট হয়ে পড়ে থাকে। এগুলোর পিছু পিছু যায়, কিছু কিছু লোক বলে এটা বুঝে আল্লাহ না। সে মোষগুলো দেখছেন আপনি, মোষ তো কাটি না, মোষ বড় হতে হতে এমন মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ একদম। সারার চট পড়ে পড়ে হাঁটে, পিছন দিয়ে বলে বাবা বাচ্চা দিবা। হাঁটতে হাঁটতে পেশাবও করে, রাস্তায় হাঁটতেছে আর পেশাব করতেছে। এই পাগলগুলো বলে এই তো বাবার রহমতের পানি ধরা শুরু হয়েছে। এই তো হচ্ছে মানুষ। মানুষ এত পাগল হয়। আমার নবীজি কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। মাথার চুল রাসূলের বড় ছিল, দুদিকে চুল ছেড়ে দিতেন, এত পরিমাণ তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়তো। রাসূল আতর ঢেলে তালুতে নিয়ে সেই গোটা আতর তিনি গোটা শরীরে মাখাতেন। রাসূলের পোশাক ছিল অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন। আমার নবীজির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আল্লাহু আকবার বলেন। রাসূলের পকেটে 3টা জিনিস থাকতো, চিরুনি, কি চিরুনি, এরপর থাকতো মেসওয়াক, কি থাকতো মেসওয়াক, আরেকটা থাকতো হলো সব সময়ের জন্য আতর, কি থাকতো আতর। এই 3টাই কি বলেন তো? চুল এলোমেলো, চুল সোজা হয়ে গেল কি দিয়া? চিরুনি দিয়ে। একটু মুখে গন্ধ, কি দিয়ে ঠিক হয়ে গেল? মেসওয়াক দিয়ে। একটু গায়ে গন্ধ, কি দিয়া? আতর দিয়া। রাসূল কি ছিলেন, কি টিপটপ ছিলেন। আর তার উম্মতরা গাঁজা খায়, সিট হয়ে পড়ে থাকে, ওটার পিছনে পাগলগুলো যায়। এগুলো কিচ্ছু না, ধরে টরে মাথার চুল টুল কেটে দিয়ে সব ঠিকঠাক করে দেওয়া দরকার। ঠিক কিনা? এগুলো বদমাইশ, এগুলো ভণ্ড, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জিকির করবো কার বলেন? জিকির করবো কার? এক জায়গায় না সব জায়গায়? বিপদে পড়লো কার জিকির? আসিয়া আলাইহিস সালামের নাম শুনছেন? আসিয়া আলাইহিস সালাম, আসিয়া
কার বউ? বলেন কার বউ? ইমান আছে না নাই? আজ তো ইমান আছে না নাই? আর আজকে বহু ইউসুফের বইয়ের ইমান নাই, বহু ইউসুফের বইয়ের ইমান নাই। ফেরাউনের বইয়ের ইমান থাকে, ইউসুফের বইয়ের ইমান। আপনার স্বামীর নাম কি? কি ইউসুফ, কিন্তু বইয়ের কোনো ইমান নাই। হাইরে মার্কেটে যায়, কিছু যুবক আছে দুষ্ট, নিজের বউকে পরপুরুষকে দেখাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা সুন্দরী বউ হলে পরে সাজগুজ কইরা বলে, যাও আমার বন্ধু আসছে, একটু ওয়েলকাম জানাও। এই দেখতো আমার বউটা দেখতে সুন্দর না? কত বড় বাটপার! এই আছে না নাই? চরিত্রহীন এগুলো। আবার দেখবেন কিছু কিছু আছে বউকে আবার হুন্ডায় চড়ায়। সে হুন্ডা নর্মাল হুন্ডা না তো, R15, প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। বাস, হুন্ডার 3 তলায় উঠায় দিল বউরে, চোখ সাজায়া, ভ্রু সাজায়া, ঠোঁট সাজায়া, আশকারা মাস্কারা সব লাগায়া, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া, চুলের ডিজাইন হলো লাল, নীল, কালো, বিভিন্ন কালার, ভেড়া মডেল। আছে না এরকম? আছে না? আর যুবকদের পোশাকগুলো কি দেখছেন? যুবকদের পোশাক, মেয়েদের রুচিও তো এখন নাই, রুচির মহামারী এখন, রুচি আর নাই। ছেলে পেলে পছন্দ এমনি ভালো কোনো ছেলেকে পছন্দ করে না। কোন ছেলে পছন্দ করে? যাদের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট। আব্বা খুব ভালো, ওর না হাঁটু ফাটা প্যান্ট, খুব রুচি, খুব রুচি। এই হলো অবস্থা। মাথার চুলগুলো দেখছেন যুবকদের, কিছু কিছু মাথার চুলগুলো দেখছেন, এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা। মাথার উপরে সামান্য কিছু চুল আছে, সেন্ট মার্টিন দ্বীপ। কি বলেন? মানে চতুর্দিকে পানি, মাঝখানে বলা হয় ছেলে তুমি ডিজাইন পাইছো কোথায়? হুজুর বুঝবেন না, এগুলো বুঝবেন না। কোথায় পাইছো? কও মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো করব না আমরা। যুবকরা এগুলোর সঙ্গে যাবা না। পোশাক সুন্দর করে ফেলো, মাইন্ডটাকে সেট আপ দাও ইসলাম দিয়ে। মাইন্ড সেট আপ দিবা কি দিয়া? ইসলাম দিয়ে। ফরম্যাট সাজানো ইসলাম দিয়ে। ইসলাম দিয়ে সাজানো জীবন গ্রহণ করো, তোমার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসিয়া কার বউ? বলেন কার বউ? ইমান হারা হইছে? ইমান হারা হয় নাই। আর এখনকার স্বামীগুলো বউটারে হুন্ডায় চড়ায়, হুন্ডায় চড়ে, হুন্ডার তো আওয়াজ নাই। আগের তো ইয়ামাহা হন্ডার যুগে তো ভটভট ভটভট আওয়াজ ছিল। এখন তো দামি যতই হুন্ডা হোক না, কোনো আওয়াজ তো কম। এখন আওয়াজ না হলে তো বউ দেখবে না কেউ। এখন এই আওয়াজটা তৈরি করতে হবে কেমনে? চলে গেছে হুন্ডার দোকানে, যা কয় এই সাইলেন্সার খোল। কি খোল? পাইপ খুলে ফেল। পাইপ খুলে ফেলার পরে ভটভট আওয়াজ হয়, হুন্ডায় তুলে এক দিলে এক টানে চলে গেছে কোথায়? না, ও হাঁপানিয়া চলে গেছে। কই গেছে? হাঁপানিয়া। একটা না হাঁপানিয়া, যে টান দিছে এমন আওয়াজ, দুই পার্শ্ব থেকে তাকায় আর বলে এই কি যায় রে? এই যে আপনি এই সমস্ত অপকর্মগুলো করলেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? আসতে কয় বলেন, এটা কি পার্সোনাল না পাবলিক? যেরকম বউ কি পাবলিক হয় না পার্সোনাল হয়? আর হুন্ডায় চড়ে ঘুরায় যারা, তারা কি বানায়? পাবলিক। দেখ সব মজা নেই। যেরকম নাউজুবিল্লাহ। এই বিকৃত চিন্তা থেকে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদেরকে মার্কেটে একা পাঠাবেন না। মেয়েদের হজে একা যাওয়া জায়েজ না। হজে একা পাঠাবেন কেন? আপনি স্বামী আছেন, আপনি যাবেন না? আপনি ভাই আছেন যাবেন, বাবা আছেন যাবেন। মেয়েদেরকে একা কখনো পাঠানো ঠিক না। তো মেয়েরা তো রাজরানী, তাদের সাথে একটা হেল্পার থাকবে, চাকর থাকবে, বাপ, ভাই, চাচা, মামা, জামাই, একটা মাহরাম সাথে থাকবে। মেয়েরা একা যাবে না কোথাও। মেয়েদের জন্য একটা হেল্পার কে দিয়ে দিয়েছেন? কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। মেয়েরা কখনো একা যাবে না। কিন্তু মেয়েরা ঢং ঢং করে মার্কেটে চলে যায়, স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি বুঝো কিছু? তুমি তো কসু বোঝো, শাড়ি কিনে আনো 300 টাকার শাড়ি 1500 টাকা দিয়ে, সংসার তো ধ্বংস করবা তুমি। থাকো, বাচ্চা নাও, করে নাও, দুধ খাওয়াও। 1.5 বছরের বাচ্চাকে স্বামীর দায়িত্ব দিয়ে দেখ দুধ খাওয়া। চলে গেল মার্কেটে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে বলে ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি? এমন ভাষা, মাখরাজ, সিফাত দেখছেন তার? কি শব্দ চয়ন, কি সুন্দর করে বলে। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ।
আছে না নাই? এগুলো নোংরামি করা যাবে না। আমরা সচেতন হব নিজের পরিবারকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বউকে বলবে তুমি আমার দুনিয়ার জীবনেরও বউ, জান্নাতেরও বউ। কি আসতে কোন কেন? যুবক যারা বিয়ে করেন তারাও কয় ঠিক, তুমি তো বিয়ে করো নাই, তুমি কি করবে? ভবিষ্যৎ প্ল্যান আছে মাশাআল্লাহ। জান্নাতে বউ নিবেন না আপনারা? না, এত আওয়াজ আসতে হলে তো লক্ষণ ভালো না। জান্নাতে বউ কি নিবেন আপনারা? হ্যাঁ, বুড়া চাচাও কইছে, কিন্তু বুড়ি জানলে কিন্তু খবর আছে। মেয়ে মানুষ আল্লাহ পাক কেমন ভাবে বানিয়েছেন, হুরের গল্প করলেও হিংসা করে। জান্নাতে হুর দেবে এই গল্প যদি করা হয় তাও হিংসা করে। অতএব এই হুরের গল্প যদি করতেই হয় সকালবেলা করবেন, রাত্রেবেলা যেন করেন না। রাত্রে বিছানায়, একই বিছানায় শুইয়া, চাদরের নিচে শুইয়া যদি গল্প করেন হুররা, জান্নাতে অনেক সুন্দর হবে। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। বলা হলো তোমাকে টুকরো করা হবে, 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া বলছেন তুমি আমাকে মৃত্যুর হুমকি দেখাও, আল্লাহ পাক আমাকে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দেখায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইতিহাসে কি নাম রেখেছেন আসিয়ার, কোরআনে তার নামটা আসছে, তার দোয়াটা আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার দোয়া এমন ভাবে পছন্দ করেছেন যে কোরআনের মধ্যে তার দোয়া তুলে ধরেছেন। যখন ফেরাউন তার জন্য জল্লাদ পাঠায়া দিয়া 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জল্লাদ সামনে রেডি। ফেরাউন বলছে আসিয়া তোমার সঙ্গে আমার কোনোদিন গন্ডগোল ছিল না, তোমার সঙ্গে আমার কোনোদিন লাগেও নাই, সাংসারিক জীবনটা ভালোই ছিল আসিয়া, সব ঠিক থাকবে। তুমি আমার ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার দাম, আমি তোমাকে সব সম্মান দিয়েছি, দয়া করে মুসার দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন এটা মুসার দিন নয়, এটা আমার আল্লাহ তাআলার দিন, আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো, জল্লাদকে রেডি করে বলল করাত দিয়ে মাথা ধর। মাথায় যখন ধরা হলো করাত, সঙ্গে সঙ্গে আসসালাম একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর দিবা। কয়টা ঘর দিবা বলেন? একটা ঘর। 2টা ঘর চান না, একটা ঘর চেয়েছেন। একটা ঘর যেন তোমার ঘরের দেওয়ালের সাথে হয়, এবং তুমি ফেরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত না করে ঈমানটাকে বাঁচায়া রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির করব কার বলেন? আল্লাহ। তো আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই কি ফজর নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সব দিকে তাকাতে হবে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আল্লাহ যা বলায় দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে থাকি, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে কবেন না, চাইবো কার কাছে? আচ্ছা, এই মাহফিল প্রত্যেক বছর হোক, চান না আপনারা? সবাই চান তো ইনশাআল্লাহ? এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজের মাহফিল এটা না? যুব সমাজ, যুব সমাজ কোথায়? আচ্ছা, মাহফিল কি বুড়া সমাজ দিয়ে হয়? আচ্ছা, কোথাও কি লেখা দেখছেন যে বিরাট বুড়া সমাজ করতে আয়োজিত আছে? কোথাও? যুবকরাই তো করে, আর বুড়ারা তাদেরকে সাহায্য করে। আল্লাহ তুমি এই যুব সমাজদের এই উদ্যোগকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমি উপর পৌঁতা না, উপর পৌঁতা গ্রামের নাম, উপর পৌঁতা এই গ্রামকে তুমি আল্লাহ নামাজের গ্রাম বানায় দাও, খালিদ বিন ওয়ালিদের গ্রাম বানায় দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো নারী তুমি আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে তুমি আল্লাহ পয়দা করে দাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে, আমাকে মাহফিল কমিটিটা বলেছিলেন যে হুজুর আপনার মুখ থেকে একটু যদি মানে দানের ব্যাপারে কথা আসতো তাহলে কেউ রাগ করতো না। আমি বললাম যে ভাই রাগ তো করবে না, কিন্তু চাওয়া তো খুব কষ্টের কাজ, চাওয়া তো সহজ বিষয় না। তো আমি যদি কষ্টের কাজটা করতে পারি, যদি চাইতে পারি, আপনারা দিবেন না ইনশাআল্লাহ? আসতে কয় সবাই কি দিবেন ইনশাআল্লাহ? ব্যাগকে গিয়েছিল, ব্যাগ সে সময় এত লোক ছিল না, একটু ব্যাগ আমরা আবার যদি পিছন দিক থেকে একটু দিয়ে দেই, আমরা যে যা পারি 2, 4, 5, 10, 20, 50, হয়তো রাতে তো বেশি টাকা নিয়ে আসেন নাই, কম টাকা নিয়ে আসছেন, যা নিয়ে আসছেন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি কারো কাছে কিছু নাই থাকে, হুজুর টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসে নাই, বিড়ি থাকলে বিড়িও দেন।
মানে আমি দেওয়ার আধিক্য বোঝাচ্ছি, দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছি। আবার বিড়ি দিয়েন না, এটা তো আবার খাবেন কেমন আপনার, বেকায়দায় দিয়ে পড়ে যাবেন। আমরা কি নেশা করবো আর নেশা করবো কেউ? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, সবাই আমরা কম বেশি দেই। এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ততা ছিল দুজন ভাইয়ের, আজকে তার কবরের বাসিন্দা হয়েছেন মরহুম রবিন হোসেন। একজন ভাই নাকি পোস্টার লাগাতেই মারা গেছেন, না? রবিন ভাই পোস্টার লাগাতে গিয়ে মারা গেছেন। আল্লাহ তুমি দ্বীনের কাজে নিয়োজিত এই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। কার কখন কি হবে ভাই। মরহুম রফিকুল ইসলাম অপু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। একটা মৃত্যু, একটা কবর, একটা কবরের দৃশ্য একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। মাঝে মাঝে একটু কবরস্থানে যাবেন, একটু বাবা মার কবরের সামনে দাঁড়াবেন, একটু একটু ফিল করবেন। এই ফ্লেভারটা যদি আমরা রেগুলার নিতে পারি, কবরবাসীর দিকে তাকায় যদি আমরা বারবার যদি স্মরণ করতে পারি, দেখবেন হিংসা, অহংকার, ভাব, হাব সব শেষ হয়ে যাবে। আমরা একটু মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাদর কম হয়ে গেছে। চাদর এত কম কেন? এত অল্প চাদর দিয়ে হয়? মিনিমাম 50 জন ভলেন্টিয়ার ব্যাগ নিয়ে নামলে খুব ভালো হতো, খুব দ্রুত হয়ে যেত, তাহলে মানুষের জন্য এত কষ্ট হতো না। একটু জিকির করুন লা ইলাহা, আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। যে যা পারে আমরা সবাই দেব ইনশাআল্লাহ। দোয়ার দিকে যাই, দোয়া হয়ে গেছে। আচ্ছা, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইরা, একটা ঘোষণা আমি বলতে ভুলে গিয়েছি। আমাদের হয়তো অনেকে মাদ্রাসায় পড়তে পারেন নাই, অনেকে কোরআন শিখতে পারেন নাই, কিন্তু সন্তানটা কোরআন শিখুক চান না? আসতে কয় বান্দার সিনায় আগে কোরআন থাকুক, এটা আপনারা চান না? দেখেন, বুড়ো বয়সে যদি আপনি সন্তানকে কাছে পেতে চান, নৈতিক শিক্ষাটা দিয়ে দেন। এটার অভাব খুব। অনেক শিক্ষিত লোক আছে, বাপ মাকে দেখে না। আছে না এরকম? আছে না? আছে। কিন্তু আপনি কোন হাফেজের বাপকে দেখতে পাবেন না, এরকম কোন আলেমের বাপকে দেখতে পাবেন না যে বৃদ্ধাশ্রমে আছে। এটার কারণ আছে। তো এই জন্য আমি বলবো না যে আপনার সন্তান শুধু আলেমই হবে তা না। আপনার সন্তান ডাক্তার হতে পারে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, জজ হতে পারে, প্রশাসক হতে পারে, এমপি, মন্ত্রী হতে পারে। কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি 10 বছরের ভিতরে, 11 বছরের মধ্যে যদি আপনি হাফেজ বানান, এরপর আপনি জিন্দেগি দেন, কিন্তু ওই যে তার সিনার মধ্যে কোরআনটা 30 পারা থাকলো, এর চাইতে বড় যোগ্যতা পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আমি এটাকে মাথায় রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এটা তো আদমদিঘি শেষ মাথা, বগুড়ার ওই দিকের শেষ মাথা যেটা শুরু ঢাকার দিক থেকে, শেরপুরে, বগুড়ার শেরপুরে, এটা আমার হোম টাউন, আমার জন্মস্থান। এটা এই হোম টাউনে একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি, একদম আধুনিক সিলেবাসকে প্রণয়ন করে। এমন একটা সিলেবাস প্রণয়ন করেছি যেন বাচ্চাটা বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো পড়ার পাশাপাশি ক্লাস 5 এর মধ্যে যেন সে হাফেজ হতে পারে। এমন একটা প্ল্যান আমি নিয়েছি। প্রতিষ্ঠান শুরু হয়েছে, 1 বছর পার হয়েছে। 3 শতাধিক ছাত্র সেখানে এখন অ্যাডমিশন নিয়েছে, তারা পড়াশোনা করছে। তো আপনি আপনার সন্তানকে যদি 7, 8, 9 এই বছর বয়সে বাচ্চা যদি আপনার থাকে, আপনি সন্তানকে আবাসিক শাখায় দিতে পারবেন। ছেলে এবং মেয়ে দুটোই সেখানে আছে। আবাসিক শাখায় দিয়ে আপনার ক্লাস 5 শেষ হওয়ার মধ্য দিয়ে আপনার সন্তানকে হাফেজ বানায়া, এরপর আপনার যদি কোনো প্ল্যান থাকে,
আপনি তাকে মেডিকেল পড়াবেন, তাহলে সায়েন্সের দিকে দিয়ে দিবেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, তাহলে আপনি তাকে সেই লাইনে দিয়ে দিবেন। যদি আপনি তাকে আলেম বানাতে চান, তাহলে সেই লাইনে আপনি তাকে দিয়ে দিবেন। কিন্তু বাস মাঝখান থেকে ক্লাস 5 এর ভিতরে 6 এর ভিতরে সে হাফেজ হয়ে গেল। জানেন, আমার একটা ছেলেকে আল্লাহ পাক হাফেজ বানিয়েছেন। যেদিন সন্তানটা হাফেজ হয়, ওস্তাদরা আমাকে দাওয়াত করলেন। আমি বললাম যে আমাকে দাওয়াত করেছেন কেন? বলা হলো যে আপনি আমাকে বলতেছে আপনি কেমন খুশি হয়েছেন। আমি বললাম, ওস্তাদরা আমার ছেলেকে আপনার হাফেজ বানায় আমার হাতে তুলে দিয়েছেন, আমি এটাতে যে আনন্দিত হয়েছি, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিল, আমি এত আনন্দ পেতাম না। সম্মানিত ভাইয়েরা, একটা হাফেজের গর্বিত পিতা, এটা অনেক সম্মানজনক একটা দাম, এটা একটা পথ। এজন্য আপনার সন্তানকে যদি ভর্তি করতে চান, আধুনিকতার ছোঁয়া নিয়ে সবকিছুর পাশাপাশি, সব সাবজেক্টের পাশাপাশি, আমরা 11 বছরের ভিতরে 10 থেকে 11 বছরের মধ্যে সে হাফেজ হয়ে যাবে, এমন ধরনের একটা প্ল্যান আমরা নিয়েছি, সিলেবাস আমরা প্রণয়ন করেছি। ইতিমধ্যে এটা চলছে, পড়ছে, হাফেজ হচ্ছে। হাজার হাজার ছাত্র ভর্তি হয়ে ঢাকায় পড়াশোনা করছে অনেকে। তো এখানে আমরা উত্তরবঙ্গের শেরপুরে এটা চালু করেছি। এখানে কিছু হ্যান্ডবিল আছে, এই হ্যান্ডবিলগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। মাদ্রাসার হ্যান্ডবিল, এখানে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সন্তানকে কাল নয়, আজই সিদ্ধান্ত নিয়ে সুসময়ের সন্তানকে সুসময়ের প্ল্যান অনুযায়ী তাকে শিক্ষা দেন, দেখবেন সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। জোরে বলে ইনশাআল্লাহ। বলা হলো তোমাকে টুকরো করা হবে, 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া বলছেন, তুমি আমাকে মৃত্যুর হুমকি দেখাও, আল্লাহ পাক আমাকে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দেখায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইতিহাসে কি নাম রেখেছেন আসিয়ার, কোরআনে তার নামটা আসছে, তার দোয়াটা আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার দোয়া এমন ভাবে পছন্দ করেছেন যে কোরআনের মধ্যে তার দোয়া তুলে ধরেছেন। যখন ফেরাউন তার জন্য জল্লাদ পাঠায়া দিয়া 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জল্লাদ সামনে রেডি। ফেরাউন বলছে, আসিয়া তোমার সঙ্গে আমার কোনোদিন গন্ডগোল ছিল না, তোমার সঙ্গে আমার কোনোদিন লাগেও নাই, সাংসারিক জীবনটা ভালোই ছিল আসিয়া, সব ঠিক থাকবে, তুমি আমার ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার দাম, আমি তোমাকে সব সম্মান দিয়েছি, দয়া করে মুসার দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, এটা মুসার দিন নয়, এটা আমার আল্লাহ তাআলার দিন, আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো, জল্লাদকে রেডি করে বলল, করাত দিয়ে মাথা ধর। মাথায় যখন ধরা হলো করাত, সঙ্গে সঙ্গে আসসালাম একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর দিবা। কয়টা ঘর দিবা বলেন? একটা ঘর। 2টা ঘর চান না, একটা ঘর চেয়েছেন। একটা ঘর যেন তোমার ঘরের দেওয়ালের সাথে হয়, এবং তুমি ফেরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত না করে ঈমানটাকে বাঁচায়া রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির করব কার বলেন? আল্লাহ। তো আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই কি ফজর নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সব দিকে তাকাতে হবে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আল্লাহ যা বলায় দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে থাকি, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে কবেন না, চাইবো কার কাছে? আচ্ছা, এই মাহফিল প্রত্যেক বছর হোক, চান না আপনারা? সবাই চান তো ইনশাআল্লাহ? এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজের মাহফিল এটা না? যুব সমাজ, যুব সমাজ কোথায়? আচ্ছা, মাহফিল কি বুড়ো সমাজ দিয়ে হয়? আচ্ছা, কোথাও কি লেখা দেখছেন যে বিরাট বুড়ো সমাজ করতে আয়োজিত আছে? কোথাও? যুবকরাই তো করে, আর বুড়োরা তাদেরকে সাহায্য করে। আল্লাহ তুমি এই যুব সমাজদের এই উদ্যোগকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমি উপর পৌঁতা, না উপর পৌঁতা গ্রামের নাম, উপর পৌঁতা, এই গ্রামকে তুমি আল্লাহ নামাজের গ্রাম বানায় দাও, খালিদ বিন ওয়ালিদের গ্রাম বানায় দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো নারী তুমি আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে তুমি আল্লাহ পয়দা করে দাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে, আমাকে মাহফিল কমিটিটা বলেছিলেন যে হুজুর আপনার মুখ থেকে একটু যদি মানে দানের ব্যাপারে কথা আসতো তাহলে কেউ রাগ করতো না। আমি বললাম যে ভাই রাগ তো করবে না, কিন্তু চাওয়া তো খুব কষ্টের কাজ, চাওয়া তো সহজ বিষয় না। তো আমি যদি কষ্টের কাজটা করতে পারি, যদি চাইতে পারি, আপনারা দিবেন না ইনশাআল্লাহ? আসতে কয় সবাই কি দিবেন ইনশাআল্লাহ?
ব্যাগকে গিয়েছিল, ব্যাগ সে সময় এত লোক ছিল না, একটু ব্যাগ আমরা আবার যদি পিছন দিক থেকে একটু দিয়ে দেই, আমরা যে যা পারি 2, 4, 5, 10, 20, 50, হয়তো রাতে তো বেশি টাকা নিয়ে আসেন নাই, কম টাকা নিয়ে আসছেন, যা নিয়ে আসছেন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি কারো কাছে কিছু নাই থাকে, হুজুর টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসে নাই, বিড়ি থাকলে বিড়িও দেন। মানে আমি দেওয়ার আধিক্য বোঝাচ্ছি, দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছি। আবার বিড়ি দিয়েন না, এটা তো আবার খাবেন কেমন আপনার, বেকায়দায় পড়ে যাবেন। আমরা কি নেশা করবো? আর নেশা করবো কেউ? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, সবাই আমরা কম বেশি দেই। এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ততা ছিল দুজন ভাইয়ের, আজকে তার কবরের বাসিন্দা হয়েছেন মরহুম রবিন হোসেন। একজন ভাই নাকি পোস্টার লাগাতেই মারা গেছেন, রবিন ভাই পোস্টার লাগাতে কি মারা গেছেন। আল্লাহ তুমি দ্বীনের কাজে নিয়োজিত এই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। কার কখন কি হবে ভাই। মরহুম রফিকুল ইসলাম অপু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। একটা মৃত্যু, একটা কবর, একটা কবরের দৃশ্য একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। মাঝে মাঝে একটু কবরস্থানে যাবেন, একটু বাবা মার কবরের সামনে দাঁড়াবেন, একটু একটু ফিল করবেন। এই ফ্লেভারটা যদি আমরা রেগুলার নিতে পারি, কবরবাসীর দিকে তাকায় যদি আমরা বারবার যদি স্মরণ করতে পারি, দেখবেন হিংসা, অহংকার, ভাব, হাব সব শেষ হয়ে যাবে। আমরা একটু মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাদর কম হয়ে গেছে। চাদর এত কম কেন? এত অল্প চাদর দেওয়া হয়? মিনিমাম 50 জন ভলেন্টিয়ার ব্যাগ নিয়ে নামলে খুব ভালো হতো, খুব দ্রুত হয়ে যেত, তাহলে মানুষের জন্য এত কষ্ট হতো না। একটু জিকির করুন লা ইলাহা, আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জি, যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। দোয়ার দিকে যাই, দোয়া হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইরা, একটা ঘোষণা আমি বলতে ভুলে গিয়েছি। আমাদের হয়তো অনেকে মাদ্রাসায় পড়তে পারেন নাই, অনেকে কোরআন শিখতে পারেন না, কিন্তু সন্তানটা কোরআন শিখুক চান না? আসতে কয় বান্দার সিনায় আগে কোরআন থাকুক, এটা আপনারা চান না? দেখেন, বুড়ো বয়সে যদি আপনি সন্তানকে কাছে পেতে চান, নৈতিক শিক্ষাটা দিয়ে দেন। এটার অভাব খুব। অনেক শিক্ষিত লোক আছে, বাপ মাকে দেখে না, আছে না? এরকম আছে না? আছে। কিন্তু আপনি কোন হাফেজের বাপকে দেখতে পাবেন না, এরকম কোন আলেমের বাপকে দেখতে পাবেন না যে বৃদ্ধাশ্রমে আছে। এটার কারণ আছে। তো এই জন্য আমি বলবো না যে আপনার সন্তান শুধু আলেমই হবে তা না। আপনার সন্তান ডাক্তার হতে পারে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, জজ হতে পারে, প্রশাসক হতে পারে, এমপি, মন্ত্রী হতে পারে। কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি 10 বছরের ভিতরে, 11 বছরের মধ্যে যদি আপনি হাফেজ বানান, এরপর আপনি জিন্দেগি দেন, কিন্তু ওই যে তার সিনার মধ্যে কোরআনটা 30 পারা থাকলো, এর চাইতে বড় যোগ্যতা পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আমি এটাকে মাথায় রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এটা তো আদমদিঘি শেষ মাথা, বগুড়ার ওই দিকের শেষ মাথা, যেটা শুরু ঢাকার দিক থেকে শেরপুরে, বগুড়ার শেরপুর, এটা আমার হোম টাউন, আমার জন্মস্থান। এটা এই হোম টাউনে একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি, একদম আধুনিক সিলেবাসকে প্রণয়ন করে। এমন একটা সিলেবাস প্রণয়ন করেছি যেন বাচ্চাটা বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো পড়ার পাশাপাশি ক্লাস 5 এর মধ্যে যেন সে হাফেজ হতে পারে। এমন একটা প্ল্যান আমি নিয়েছি। প্রতিষ্ঠান শুরু হয়েছে, 1 বছর পার হয়েছে।
3 শতাধিক ছাত্র সেখানে এখন অ্যাডমিশন নিয়েছে, তারা পড়াশোনা করছে। তো আপনি আপনার সন্তানকে যদি 7, 8, 9 এই বছর বয়সে বাচ্চা যদি আপনার থাকে, আপনি সন্তানকে আবাসিক শাখায় দিতে পারবেন। ছেলে এবং মেয়ে দুটোই সেখানে আছে। আবাসিক শাখায় দিয়ে আপনার ক্লাস 5 শেষ হওয়ার মধ্য দিয়ে আপনার সন্তানকে হাফেজ বানায়া, এরপর আপনার যদি কোনো প্ল্যান থাকে আপনি তাকে মেডিকেল পড়াবেন, তাহলে সায়েন্সের দিকে দিয়ে দিবেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন তাহলে আপনি তাকে সেই লাইনে দিয়ে দিবেন। যদি আপনি তাকে আলেম বানাতে চান তাহলে সেই লাইনে আপনি তাকে দিয়ে দিবেন। কিন্তু বাস মাঝখান থেকে ক্লাস 5 এর ভিতরে 6 এর ভিতরে সে হাফেজ হয়ে গেল। জানেন, আমার একটা ছেলেকে আল্লাহ পাক হাফেজ বানিয়েছেন। যেদিন সন্তানটা হাফেজ হয়, ওস্তাদরা আমাকে দাওয়াত করলেন। আমি বললাম যে আমাকে দাওয়াত করেছেন কেন? বলা হলো যে আপনি আমাকে বলতেছে আপনি কেমন খুশি হয়েছেন। আমি বললাম, ওস্তাদরা আমার ছেলেকে আপনার হাফেজ বানায় আমার হাতে তুলে দিয়েছেন, আমি এটাতে যে আনন্দিত হয়েছি, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিল, আমি এত আনন্দ পেতাম না। সম্মানিত ভাইয়েরা, একটা হাফেজের গর্বিত পিতা, এটা অনেক সম্মানজনক একটা দাম, এটা একটা পথ। এজন্য আপনার সন্তানকে যদি ভর্তি করতে চান, আধুনিকতার ছোঁয়া নিয়ে সবকিছুর পাশাপাশি, সব সাবজেক্টের পাশাপাশি, আমরা 11 বছরের ভিতরে 10 থেকে 11 বছরের মধ্যে সে হাফেজ হয়ে যাবে, এমন ধরনের একটা প্ল্যান আমরা নিয়েছি, সিলেবাস আমরা প্রণয়ন করেছি। ইতিমধ্যে এটা চলছে, পড়ছে, হাফেজ হচ্ছে। হাজার হাজার ছাত্র ভর্তি হয়ে ঢাকায় পড়াশোনা করছে অনেকে। তো এখানে আমরা উত্তরবঙ্গের শেরপুরে এটা চালু করেছি। এখানে কিছু হ্যান্ডবিল আছে, এই হ্যান্ডবিলগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। মাদ্রাসার হ্যান্ডবিল, এখানে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সন্তানকে কাল নয় আজই সিদ্ধান্ত নিয়ে সুসময়ে সন্তানকে সুসময়ের প্ল্যান অনুযায়ী তাকে শিক্ষা দেন, দেখবেন সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। জোরে বলে ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে যাবো। তার সাথে সাথে আবার এখানে মাদ্রাসা আছে না, কি যেন নাম আপনার মাদ্রাসার? তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই যেখানে একটা মাদ্রাসা আছে, এখানেও দিতে পারেন। তো আমি আমার প্রতিষ্ঠানের কথাটা বললাম, ওনার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আমার সম্পূর্ণ জানা নাই। এটা যদি ভালো হয় আপনি এখানেও দিতে পারেন। যেখানেই হোক সন্তানকে আগে হাফেজটা বানায় দেন, এটা কিসমত খুলে যাবে আপনার। ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমি করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যারা চলে গেল রে, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও, গ্রামে ফজরের মুসল্লি বাড়াইয়া দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত বায়াত তুলেছেন, যারা যা প্রার্থনা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। লা তাদা' লানা যামবান ইল্লা গফরতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়া লা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়া লা মুজাহিদান في سبيلك إلا نصرت ولا حاجة من حوائج الدنيا والآخرة। আল্লাহ, আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, আশপাশে কত আত্মীয় স্বজন শুয়ে আছেন, কবরের আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা,
দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ। একদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে রে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে রে, কবরের দিকে নিয়ে যাবে টেনে হেঁচড়ে। 24 ঘন্টা যাবে না রে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে রে, কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। মরণের সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক আছে।